জনাব ইবলিস সাহেব দীর্ঘ 11 মাস হাড়ভাঙা খাটুনির পর মাত্র একটা মাসের জন্য ছুটি পেয়েছে। তবে কথা হলো তার এ মহান কর্মের ইন্তজাম এখন কে করবে? আপনারা ভাবতে পারেন ইবলিস সাহেব দায়িত্বের খুব অবহেলা করেন, কোনো একটি কাজে তিনি গুছিয়ে রাখেন না। এখন আর ইবলিস সাহেবের অগোছালো কাজের টেনশন আমাকে আপনাকে করতে হবে না, কারণ বেচারা ইবলিসের দুঃখ বুঝেছে আমার দেশের ধর্মপ্রাণ ব্যবসায়ীরা। তারা নিজ দায়িত্বে ইবলিসের রেখে যাওয়া কাজের সম্পাদন করছে। তা না হইলে কি আর ব্যবসায়ীরা আপনার কাছে আল্লাহর কসম খাইয়া 1000 টাকার খেজুর 2000 টাকায় বিক্রি করতে পারে? অনেকেই বলছেন বর্তমানে ইবলিস ছুটিতে গেলেও দায়িত্বের বোঝা নিজের কাঁধে করে বয়ে নিয়ে যায় না, কিছু দায়িত্ব বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে বন্টন করে দিয়ে যায়। এই জন্যই এখন লেবু আর লেবু নেই, লেবু ফলে রূপান্তরিত হয়েছে। কমলা লেবুর থেকে শুধু লেবুর মার্কেট এখন আপে রয়েছে। এক ভাইকে দেখলাম সাংবাদিকরে ডাইকা কইতাছে লেবু এখন আর লেবু নাই, লেবু ফল হয়ে গেছে। সংসদে শপথ বাক্য পাঠ চলাকালীন লেবুও শপথ করেছে, নিজের ডিমান্ড বাড়িয়ে এখন ফল হয়েছে। আর শসা ফল যেটা 20-30 টাকা কেজি দরে পাওয়া যেত, এখন সেটা 120-30 টাকা দরেও মিলছে না। বাজারের অবস্থা দেখে মনে হইতাছে এবারের ইফতারিও বড়ই দিয়ে করতে হবে। খেজুরের দোকানে গেলে দেখবেন টুপি মাথায় দিয়ে সওদাগার আপনাকে বলতাছে আল্লাহর কসম খায়া কইতাছি ভাই, সারা বছর আমি ব্যবসা করলেও রমজান মাসে কোনো ব্যবসা করি না। রমজান মাস রহমতের মাস, সামর্থ্য থাকলে আমার দোকানের খেজুর সব ফ্রি বিতরণ করতাম। তবে যতটুকু মূলধন না রাখলেই নয় ততটুকুতেই বিক্রি করছি। ডায়লগ শুনে ভাববেন আপনি হয়তোবা কোনো পীর আউলিয়ার দোকানে আসছেন যার ভিতরে ক্ষুধাভীরু ছাড়া আর কিছুই নাই। তবে দাম জিজ্ঞাসা করার সাথে সাথে আপনার ধারণা বিকাশিত হয়ে কুধারণায় রূপান্তরিত হবে। রমজানের আগে যে খেজুর কিনেছেন 1000 টাকা কেজি দরে, এখন তার 1 কেজি পাবেন মাত্র 2000 টাকা। বাজারে লেবুর দাম জিজ্ঞাসা করলে আপনার লেবু জোড়ার রস শুকিয়ে যাবে। আমার সোনার দেশের সিটি গোল্ডের ব্যবসায়ীদের যে পরিস্থিতি, এখানে যদি স্বয়ং এলন মাস্ককে ঢাকা শহরের ব্যক্তিদেরকে একবেলা ইফতারি করানোর জন্য আনা হয়, তাহলে আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি এলন মাস্ককে বাড়ি ফিরতে হবে পায়ে হেঁটে, কোটা থাল হাতে নিয়ে। সেখানে আমার মতো নিম্ন আয়ের মানুষের কি অবস্থা একবারও কি চিন্তা করেছেন? রমজান আসলে অন্যান্য দেশের মানুষেরা দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয়, আর আমার দেশের হালার পুতেরা মান্থ অফ দ্য ইয়ার ফর বিজনেস শুরু কইরা দেয়। এরা একটা বারও চিন্তা করে না মধ্য আয়ের মানুষেরা কোনোভাবে খেয়ে না খেয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু নিম্ন আয়ের মানুষদের কি অবস্থা হবে? কার কাছে কমু ভাই দুঃখের কথা আপনাদের কাছে একটু শেয়ার করলাম। কোনো ব্যবসায়ী যদি এই ভিডিওটা দেখে থাকে মনে কষ্ট না নিয়ে ভাই নিজের চরিত্রটা পরিবর্তন করুন।